আপনারা অনেকে চুপচাপ আছেন, আপনাদের অনেককেই, অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, অনেককেই উনি অত্যাচার করে জিম্মি করে রেখেছে। কেউ কোনোদিন বলতে পারে না আজকে আমি সোচ্চার হয়েছি, কালকে থেকে আপনারা সোচ্চার হন। এইভাবে কারো কাছে জিম্মি হবেন না, আপনারা সবাই এইভাবে ব্যবস্থা নেবেন। ওয়াদুদ সাংবাদিক আমাদেরকে জিম্মি করে রাখবে। আমাদের এই রয়্যালিটি মেগা মলে গতকালকে ওয়াদুদ ভাই উনি আমাকে ফোন করে বললেন যে ভাইয়া ঈদ আসছে, আমাকে কিছু গিফট দাও। এমনি ব্যবসার কি অবস্থা, কিভাবে দেবো? তা বললো যে অন্তত একটা পাঞ্জাবি দাও। তা উনি এসে, আমি বললাম যে না ভাই হবে না। উনি এসে আমার দোকানে এসে স্যান্ডেল, পাঞ্জাবি কয়েক জোড়া কিছু নিয়ে প্রায় 8-9 হাজার টাকা বিল এসে দিয়ে বলতেছে আমি টাকা দিতে পারবো। আমি বললাম ভাই এটা কিভাবে হবে, এত টাকা তো আমি দিতে পারবো না। পরে উনি জোর করে 8,000 টাকা পণ্য নিয়ে গেলেন, বললেন আমি রাত্রে একটু পরে এসে দিচ্ছি। তারপরে আরো প্রায় 20-25 হাজার টাকার মাল তখনই বের করে রাখছিলেন, আমি ওই মুহূর্তে মালগুলো দেই নেই, যে না ভাই দিতে পারবো না। তারপরে উনি ওনার বাসায় গিয়ে ভুয়া একটা ফেসবুকে পোস্ট দিলেন, ভুয়া পোস্ট দিলেন, দিয়ে আবার বলতেছেন তুমি যদি না দাও আমি এমনি লিখতে থাকবো। আমি বললাম লেখেন, আপনার লেখাতে তো মানুষ আর বুঝবে না, আপনি কি লিখবেন? আমি কি করছি, অন্যায় তো কিছু করি না, আপনি লিখলে কি আমার কি? তারপরে আজকে আবার আসছেন, এসে 52 হাজার টাকার কেনাকাটা করছেন। কেনাকাটা করে আমার ম্যানেজারকে বলতেছেন এই পণ্যগুলো আমাকে দাও, আমি তৈরিদের সাথে পরে বুঝে নেব। আমার ম্যানেজার আমাকে ফোন দিল যে এই ঘটনা, 52 হাজার টাকা প্রোডাক্ট কিনছে, উনি টাকা দিচ্ছেন। আমি সাথে সাথে চলে আসলাম। আমি বললাম ভাই কেন এত টাকার মাল কেন নিচ্ছেন? তুমি বেশি বুঝিও না, দাও, আমার লাগবে। আমি না দিলে লেখালেখি করবে, কি লিখবে উনিই জানে, আমি জানি না। তা কি লিখবেন আমি বললাম। তারপরে উনি এক পর্যায়ে জোর করে কিছু পণ্য ওনার 2-3 জন লোক নিয়ে চলে গেছে। যাওয়ার পর পরবর্তীতে 4-5 জন ছিলেন, আরো কিছু পণ্য এখানে সব রেডি হয়েছে। পরে দেখতেছি আমার ম্যানেজার টাকা যাচ্ছে, টাকা দিচ্ছে না, ওনারা তুলতে ধরছেন। তখনই আমার ম্যানেজার ফেসবুকে রয়্যালিটি মেগা মলের পেজ থেকে লাইভে গিয়ে বলে যে আমাদের এখানে টাকা ছাড়া নেয়। তারপরেই আপনারা সব সাংবাদিক মহল আপনারা এসেছেন, এসে দেখলেন এবং উনি নিজের মুখে স্বীকার করলেন হ্যাঁ আমি 52 হাজার টাকার কেনাকাটা করছি, টাকা দেইনি, টাকা ছিল না, এটা ভুল করছি এবং মাপ চাচ্ছে। আমার এক পর্যায়ে পাও ধরছিল যে তোর ভুল হয়েছে, আমি আর জীবনে করব না, তুমি মাফ করে দাও। সেগুলোর ভিডিও সব ডকুমেন্টারি আছে, আমরা দিব। এবং আমাদের ভিডিওর মধ্যে এবং বিভিন্ন ভুয়া পেজ খুলছেন উনি। লক্ষিণ চন্দ্র দাস নামে একটি ভুয়া পেজ চালান উনি, যে পেজ থেকে উনি প্রায় এরকম ভুয়া নিউজ দেন। তারপরে আরেকটা গ্রুপ হয়েছে রংপুর ভাইব, যে পেজের আমরা অফিস, মোবাইল নাম্বার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তাদেরকে আমরা খুঁজতেছি, কোনোভাবে পাচ্ছি না। আমরা থানায় জিডি করছি, তারকেও পাচ্ছি না। পরে অনেকে বলতেছে এটাও তার পেজ, ইনি এগুলা হাইট ভাবে এগুলা চালান, এই আর কি। তা আপনাদের কাছে আজকে আমরা লাইভ করে, সাংবাদিক এসেছেন, পুলিশ প্রশাসন এসেছেন, আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম এবং আইনের ব্যবস্থা যেটা ভালো হবে, দেশের জন্য আইন টিকে থাকা করেছি। আগামীতে সবাই প্রতিবাদ করবেন এদের বিরুদ্ধে বলতে রংপুরে কেউ এভাবে ডিস্টার্ব করে না, 2-1 জন বাদে। ইনি আর আমি কাউকে দেখি না, একমাত্র ইনি আমাদেরকে সবসময় ডিস্টার্ব করছেন। জিম্মি বলতে প্রায় উনি ফেসবুকে হয়তো পোস্ট দেন, দিয়ে আবার বলেন তৈরি একটা পোস্ট দিছি, আমি আসতেছি, এসে একটা কেনাকাটা করে আবার ফির ডিলিট করে। এই পরে উনি মাপ চাইলেন আমাদের কাছে, ভিডিওতে মাপ চাইলেন যে আমার ভুল, আমরা আইনের ব্যবস্থা নিব। মাপ চাইলে তো হবে না, উনি তো আবার আগামীতে করবে। উনি আমার পা ধরে মাপ চাচ্ছেন এইভাবে, আমি বলছি না এগুলা হবে না, আইন যেটা ব্যবস্থা নেবে সেটাই হবে। আপনারা অনেকে চুপচাপ আছেন, আপনাদের অনেককেই, অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, অনেককেই উনি অত্যাচার করে জিম্মি করে রেখেছেন, যে কেউ কোনোদিন বলতে পারে না আজকে আমি সোচ্চার হয়েছি, কালকে থেকে আপনারা সোচ্চার হন। এইভাবে কারো কাছে জিম্মি হবেন না, আপনারা সবাই এইভাবে ব্যবস্থা নেবেন।